আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আমি আর ঈদের ভিডিও এর মধ্যে আপলোড করিনি। আজকে আমি আপনাদের আমার ঈদের ভিডিওগুলি দেখাবো। যেহেতু আমাদের যৌথ পরিবার, তো আমরা সবাই মিলে ঈদ উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো রোজার ঈদে খাওয়া দাওয়া করে হলো আমার সেজো ভাইয়ের বাড়ি, আর কুরবানির ঈদে আমার ছোটো ভাই আমাদের খাওয়ার দায়িত্বটা নেয়, সবাই মিলে খাই। এদের মেঝে ভাবি, ছোটো ভাইয়ের বউ, ওরা সব কিছু মাংস, পেঁয়াজ টেয়াজ সব কিছু কোটাকাটি করে দিচ্ছে, আমি রান্না চড়াই দিচ্ছি, সাথে আমার মেয়ে সাহায্য করতেছে। আজকে আমার শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জ, তো আমাদের মুন্সিগঞ্জের একটা বিখ্যাত খাবার আছে, সেটা হলো খিচুড়ি। মোটার চাল, যা আমন ধানের লাল চালটা দিয়ে বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। খিচুড়িটা অত শক্তও থাকে না আর অত নরমও না, তো বেশ ভালো লাগছে খিচুড়িটা। প্রায় 5 কেজি চালের খিচুড়ি রান্না হয়েছে। তারা মাংস কাটাকাটি করছে, সবাই খিচুড়ি পরিবারের সবাই মিলে খাওয়া। এই খিচুড়িতে সাধারণত সবজি দেয় না, কিন্তু আমি একটু পেঁপে দিলাম, মিষ্টি কুমড়। এই যে আমন ধানের চাল। আজকালকার ছেলেমেয়েরা তো এই চালটা কেমন খেতে জানে না, এই জন্য বিশেষ করে আজকে বর্তমান প্রজন্মের জন্য আমি এটা করলাম, যে যাতে ওরা চিনুক যে আমন ধানের চাল বা লাল চাল আসছে। আমার মেয়ে অবশ্য এটা জানে, ছেলেটা অত চেনে না। এই যে মাংস রান্না হয়ে গেছে। প্রথমে কিন্তু ছোটোরা কেউ এই লাল চালের খিচুড়িটা খেতে পছন্দ করেনি, পরে রাত্রে গিয়ে নাকি ওদের খুব ভালো লাগছে। আমার ভাইয়ের মেয়ে রাত্রে নাকি 2-3বারও নাকি এই খিচুড়িটা খাইছে। মুসুরি ডালটা পরে দিচ্ছি, কারণ আগে দিলে ওটা একবারে হয়ে যায়, কিছুটা নরম করে ফেলে বেশি। যে আমাদের এখন মাংস রান্না হয়ে গেছে, খিচুড়ি রান্না হয়ে গেছে, সবাই যার যার ঘরে খাবার নিয়ে যেতেছে। এক ডেক খিচুড়ি রান্না হয়ে গেছে, যার এক ডেক চড়াইছে। এবার আর আমার পরিবারের সাথে আমার বাবার বাড়ির সাথে আর কি তেমন একটা সময় কাটাইনি, শুধু রান্না বাড়া খাওয়া দাওয়া করে তারপরে আমি দেবরের ননদের বাড়িতে শাশুড়ির সাথে সময় কাটাইলাম কিছুক্ষণ। তারপরে আমার দেবরের বাড়িতে গেলাম, ওখানে রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। তারপরে ঈদের পরের দিন আমি, আমার জায়ের মেয়ে, আমার মেয়ে, আমরা একটু রমনা পার্কে ঘুরতে গেলাম। অনেক ভালো লাগছে। রমনা পার্ক থেকে তারপর আমরা দোল চত্বরে গেলাম। এটা আমার দেবরের মেয়ে লাবণ্য, মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ আপু। এই যে আমরা 2 চা হাঁটতেছি। আমাদের পরিবারের একাংশ অবশ্য সাভার গেছে আমার মেয়ে দেওয়ার বাসায়, তো আমাকে যেতে বলছিলাম, বলছে না আজকে এবার আমি এখানে সময় কাটাবো আমার ননদ দেবরদের ওখানে, তাই ওদের নিয়ে ঘুরতে বেরোলাম। ঢাকার শহরে ঘোরার মতো আসলে তেমন কোনো জায়গা নাই, তবে রমনা পার্কটা ভালো লাগে, বিশাল জায়গা, গাছপালা, একটা লেক আছে, সেই লেকের পানিটাও ভালো লাগে। এখানে না তো আমরা এই রমনা পার্ক থেকে বের হয়ে দোয়েল চত্বরে গেলাম। দোয়েল চত্বরে দোয়েল পাখিটা মেট্রো রেলের কারণে নাকি ভাঙার কথা ছিল, তো আর ভাঙা হয় নাই, এই জন্য আমি একটা ওটার ভিডিও নিলাম। এই যে এখানে দেখেন দেওয়া ফলটা আমাদের বাসায় ছিল, আমাদের গ্রামের বাড়িতে, তো অনেক দিন পর আবার এই দেওয়া ফলটা দেখলাম, তো আমি এটা ভিডিও করতে ভুল করলাম না, ভিডিও করলাম।
দোকান রঙন ফুল, এই যে দোল পাখিটা। দোল চত্বরে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আনকমন জিনিস। এই যে এইগুলো ঝাড়বাতিগুলো খুব ভালো লাগতেছে। এখানে মাটির কারুকাজ করার যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো খুব সুন্দর। ব্যাগগুলো খুব ভালো, আমরা